শীত এসেছে আর পিঠা খাবো না তা কি হয় বলুন তো দেখি। তাই তো আজকে ভীষণ মজার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আপনারা কি জানেন এই পিঠাটা আমি কি দিয়ে তৈরি করছি? শুনলে অবাক হয়ে যাবেন। বলে দিচ্ছি, এটা হলো আমি ভাত দিয়ে তৈরি করছি, ভাতের পিঠা। কি অবাক লাগছে ভাত দিয়ে তৈরি পিঠার কথা শুনে? যাই হোক, মূল রান্নাতে চলে যাচ্ছি। ফার্স্টে আমাদের লাগবে কিছু ভাত। নর্মালি আমরা যে ভাত খাই সেই ভাতটাই এখানে আমি নিয়েছি। ভাতটাকে এখন একটা ব্লেন্ডার ঝাড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সফট একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। সেটাকে আমি ফেনে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি। যখনই একটা বলক চলে আসবে তখন আমি উপরে দিয়েছি চালের গুঁড়া, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে মিক্স করে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে পাতিলটা এক পাশে রেখে দিই। এখন পিঠাটার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য আমি নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি নারকেল। খুব ভালো করে মিক্স করে দিব। যখনই পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিব, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিই। এখন এই চালের গুঁড়োটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে আমি এখন কুসুম গরম আছে এই অবস্থা আমাকে খুব ভালো করে মথে মথে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন গোল গোল করে আমি লিচি কেটে নিব, নিয়ে দুই হাতের সাহায্যে একদম গোল গোল শেপ দিয়ে নিব। সবগুলো খেয়াল রাখতে হবে সবগুলো পিঠা লিচি যেন একই সাইজের হয়, তাহলে পিঠাগুলো সব একই সাইজের হবে, দেখতে খুব সুন্দর লাগে। 2 আঙ্গুলের সাহায্যে পিঠাটার ভিতরটাকে আমি ডিপ করে ভিতরে এসে আবার পুরটা দিয়ে দিব, দিয়ে মুখটা সিল করে দিয়ে আবারও 2 হাতের সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিব। একই রকম করে আমি সবগুলো পিঠার ভিতরে পুর দিয়ে দিব। এখন কিছুটা এক্সট্রা পিঠার ডো আমি রেখে দিয়েছি, সেটাকে আমি একদম পাতলা একটা রুটি বেলে নিব। তারপর আমাদের লাগবে একটা কুকি কাটার। কুকি কাটারটা দিয়ে রুটি থেকে আমি কিছু গোল গোল লিচি কেটে নিব। তারপর আমার লাগবে একটা নজেল দিয়ে ছোট রুটিটা থেকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট ছোট পাতা কেটে নিব। এই পাতাটা দিয়ে আমি পিঠাটা ডিজাইন করব। এখন একটা বাটির মধ্যে আমি 1 চামচের মতো আটা আর একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। পিঠাটা মিডলে একটা নজেল দিয়ে আমি একটা দাগ কেটে নিয়েছি। তারপর নাইফের সাহায্যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমি দাগ কেটে নিয়েছি। এখন এই লিকুইড ডোটা আমি পিঠার চারপাশে সুন্দর করে ঘুরিয়ে লাগিয়ে দিব। এখন এই ঘরের ভিতরে আমি একটা একটা করে পাতা বসিয়ে দিব। দেখুন কতটা সুন্দর লাগতেছে পাতাটা বসানোর পরে আমার পিঠাটা, তাই না? এক এক করে সবগুলো পাতা বসানো হয়ে গেছে। এখন একটা স্টিকের সাহায্যে আমি পাতাটার মিডলে একদম চাপ দিয়ে দিব, তাহলে আরো আকর্ষণীয় লাগবে পাতাগুলো দেখতে। একটু পিঠার ডোয়ের সাথে আমি একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট 3টা বল বানিয়ে নিব হাতের সাহায্যে, বানিয়ে পিঠার মিডলে বসিয়ে দিব। তারপর একটা আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিলে এটা ফিক্সড হয়ে বসে যাবে। এখন পিঠাগুলোকে আমি স্টিম করব। তার জন্য একটা ঝাড়ের মধ্যে একটু তৈল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি এটা গরম পানির মধ্যে 15 থেকে 20 মিনিটের জন্য আমি স্টিম করে নিব। আপনারা চাইলে এটাকে তৈলে ভেজে খেতে পারেন, তাহলে স্বাদটা আরো বেশি লাগবে, কিন্তু আমি তো ডায়েট ফাইটের মধ্যে আছি তাই আমি স্টিম করেই খাবো। আর আমি কিছুটা পিঠা তৈলেও ভাজছি, কিন্তু আমার কাছে স্টিমটাই বেশি বেটার মনে হয়েছে, বেশি ভালো লেগেছে। আপনারা স্টিম করেই খাবেন, খুব মজা পাবেন। আর এটা যে ভাত দিয়ে তৈরি করা, যদি আপনি কাউকে না বলেন তাহলে সে বুঝতেই পারবে না। এবার আপনারা বলুন আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে তার চেয়েও দ্বিগুণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, ভীষণ মজার এই ভাতের পিঠাটা। চলুন একটা পিঠা ভেঙে